আচ্ছা, আমরা তাহলে একটা সার্চ ইঞ্জিন বানাচ্ছি, তাই না? সার্চ ইঞ্জিনটার নাম কি? ডাব্লিউপি সার্জারি, যেখানে মেডিকেল রিলেটেড অনেক ডিরেক্টরি ইনফরমেশন আমাদের এই পোস্ট টাইপ থেকে কি হবে, সার্চ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব কাস্টম পোস্ট টাইপ। ঠিক আছে, ও একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করছে, সেটা হলো অ্যাকোমোডেশন। মেটা কি দিছে হচ্ছে সিটি। Suppose a custom post type is named accommodation. Let's assign to each accommodation a custom field name. ঠিক আছে, ওটার মেটা ভ্যালু এখানে দেওয়া আছে, মেটা ভ্যালু দেওয়া আছে। তারপরে হচ্ছে কি মেটা কম্পেয়ার দেওয়া আছে, এই ডেটাগুলো দেওয়া আছে। From the database all accommodation city simply passing the right argument. আচ্ছা, এখানে কি বলতেছে যে আমাদের একটা অ্যাকোমোডেশন পোস্ট টাইপ আছে, যেটা আমরা নতুন করে কি করছি, রেজিস্টার করছি। হ্যাঁ, এখন লেটস অ্যাসাইন টু ইচ প্রত্যেকটা অ্যাকোমোডেশনে একটা ফিল্ড নেম আছে সিটি, কি একটা মেটা কি আছে সিটি। ঠিক আছে, প্রত্যেকটাতে মেটা কি, তারপরে মেটা ভ্যালু আছে, আবার কি মেটা কম্পেয়ারও আছে, এই ডেটাগুলো আছে। অর্থাৎ পোস্টের এই যে সাইট সুইটে যে এরকম কিছু ফিল্ড আছে সিটি, হ্যাঁ, এই ধরনের ডেটা যেখানে দেওয়া যাবে, এই যে এরকম মেটা ফিল্ড আছে। ঠিক আছে কি? আচ্ছা, once we have set arguments we can build the query the same way before. আচ্ছা, এখন এটা আমরা বিল্ড করি। হ্যাঁ, এক্সাম্পল, এটা অ্যাড ফিল্টার না দিয়ে অ্যাড অ্যাকশন দিব। কি দেব? অ্যাড অ্যাকশন। আচ্ছা, এটাতে আমি সিম্পল একটা আর্গুমেন্ট, এরর আসবে না। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে once we have set the argument we can build the query the same way as before. আচ্ছা, এই আর্গুমেন্টটা এখানে পাস করে দিচ্ছে, এই আর্গুমেন্টটা কি করছে, পাস করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে ইফ নিউ কোয়েরি এই আর্গুমেন্টের মধ্যে পাস করে, যদি এর মধ্যে পোস্ট থাকে তাহলে ওই পোস্টগুলো শো করবে। ক্লিয়ার? কপি অ্যান্ড পেস্ট দ্য কোড অ্যাবভ ইন এ টেমপ্লেট ফাইল অ্যান্ড ইউ উইল গেট অ্যান অ্যাচিভ অফ অল অ্যাকোমোডেশন অ্যাভেলেবল ইন ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে সবগুলো অ্যাচিভ, যতগুলো এই অ্যাকোমোডেশনের পোস্ট আছে সবগুলোই আসবে, সবগুলোই কি আসবে। ঠিক আছে কি? টাইম চালাও ইয়া আলিফ। আচ্ছা, this is the case for single custom field, but what if we needed to build a query based? আচ্ছা, এই কোডটুকু কপি করলে সবগুলো অ্যাচিভ আসবে। ঠিক আছে কি? আচ্ছা, this is case for single custom field, but সিঙ্গেল কাস্টম ফিল্ড আছে কি এর মধ্যে? এই যে সিঙ্গেল যদি কাস্টম ফিল্ড থাকে সেগুলোর জন্য বলছে আর কি। বাট হোয়াট ইফ উই নিডেড টু বিল্ড এ কোয়েরি বেসড অন মাল্টিপল, যদি মাল্টিপল কাস্টম ফিল্ড থাকে তাহলে কি করব? যদি অনেকগুলো, যে এইখানে যদি মাল্টিপল, এই যে পোস্ট অ্যাট্রিবিউট ফিচার অনেকগুলো যদি ফিল্ড থাকে, তখন ওই ডেটাগুলো আমরা কিভাবে নিয়ে আসবো? ঠিক আছে, এগুলো কিন্তু কাস্টম ফিল্ড না, এগুলো ওয়ার্ডপ্রেসের বিল্ডিং, কিন্তু কাস্টম ফিল্ড হচ্ছে অন্য জিনিস। হ্যাঁ, সেটা দেখাবো যখন ইয়া করবো। কিন্তু এইরকমই এই যে ফিচার ইমেজের নিচে আরও যদি এরকম কিছু শো করায় মেটা বক্স, তাহলে ওগুলোই কি মেটা ফিল্ড অথবা কাস্টম ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, মাল্টিপলের ক্ষেত্রে কি বলছে? দ্য মেটা কোয়েরি আর্গুমেন্ট ফর দ্য কাইন্ড অফ কোয়েরি, আচ্ছা, দ্য ডাব্লিউপি মেটা কোয়েরি ক্লাস অ্যান্ড দ্য ডাব্লিউপি কোয়েরি ক্লাস অ্যাজ ওয়েল প্রোভাইড দ্য মেটা কোয়েরি। দুটোই মেটা কোয়েরি প্যারামিটার প্রোভাইড করে। হ্যাঁ, this has to be an array of arrays, array হওয়া লাগবে as shown in the following example. আচ্ছা, পোস্ট টাইপ এখানে দিলাম আমরা, পোস্ট টাইপ তো দিতে হয় তোমরা জানোই ওই আর্গুমেন্টের মধ্যে। তারপরে মেটা কোয়েরি দিলাম হচ্ছে অ্যারে কি অ্যারে, এগুলো মেটা ফিল্ড। ঠিক আছে কি? যদি মাল্টিপল হয় তাহলে অ্যারে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দ্য মেটা কোয়েরি এলিমেন্ট ইজ
এটা কি বাইট ডিমেনশনাল অ্যারে হুজ আইটেমস আর সিঙ্গেল মেটা কোয়ারিজ উইথ দ্য ফলোইং আর্গুমেন্ট। আচ্ছা, এই আর্গুমেন্টগুলো যেমন কি, ভ্যালু, তারপরে কম্পেয়ার, হ্যাঁ, এই আর্গুমেন্টগুলো কি বেসিক্যালি দিতে হবে। কালকের ভার্সনটাও দিয়ে দিও তো আলিফ, ওটাও নষ্ট করো না, হ্যাঁ, ওটাও একটা গ্রুপে দিয়ে রাখো। Now we can if we send more than one custom field, এই জিনিসটা ইম্পর্টেন্ট। The meta query element is a bidimensional array whose items are single meta queries with the following argument. এটা কি, এটা কি ভ্যালুস। আচ্ছা, এখান থেকে আবার for this kind of query WP meta query class and the WF class as well provide the meta query parameter. এখন এই যে মেটা কোয়ারির কিছু প্যারামিটার আছে, হ্যাঁ, দিস হ্যাজ টু বি অ্যান অ্যারে অফ অ্যারে, অ্যারের অ্যারে। আচ্ছা, দিলাম দ্য মেটা কোয়ারি এলিমেন্ট ইজ বাই, এটা কি বাইট মেনশনাল অ্যারে। তাহলে বাইট মেনশনাল অ্যারেটা কি, এটা আগে দেখতে হবে আমাদের, হ্যাঁ। ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল, এই ধরনের কোনো ওয়ার্ড তো দেখি না, সম্ভবত এটা ডাইমেনশনাল হবে, হ্যাঁ, ডাইমেনশনাল মানে অ্যারের অ্যারে। পিএসপি, এখানে কি হবে, পিএসপি। আচ্ছা, অ্যারের মধ্যে যদি অ্যারে নেওয়া হয় তখন ওইটাকে বলা হচ্ছে ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। কি অ্যারের মধ্যে অ্যারে, অ্যারের মধ্যে যদি কি থাকে, আরো একটা অ্যারে থাকে, তো এই যে অ্যারের মধ্যে অ্যারে, ক্লিয়ার। আচ্ছা, দ্য মেটা কোয়ারি এলিমেন্ট ইজ বাই ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, মেটা কোয়ারি যদি মাল্টিপল হয় ডাইমেনশনাল অ্যারে নিতে হবে হুজ আইটেম আর সিঙ্গেল মেটা কোয়ারিজ উইথ দ্য ফলোইং আর্গুমেন্টস। আচ্ছা, এই আর্গুমেন্টগুলো হবে কি, হবে একটা স্ট্রিং, ভ্যালু হবে স্ট্রিং বা অ্যারে, কম্পেয়ার হবে স্ট্রিং, মানে অ্যারের ভ্যালু আবার অ্যারে হবে, কি হবে, অ্যারের ভ্যালু অ্যারে হবে। এখন যেমন যে টাইপ এতগুলো হতে পারে, হ্যাঁ, তারপর কম্পেয়ার এতগুলো হতে পারে, ভ্যালু এতগুলো হতে পারে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে ক্যান বি অ্যান অ্যারে জাস্ট হোয়েন দ্য কম্পেয়ার, মানে অ্যারেও হতে পারে। আর কম্পেয়ার এ কম্পারিশন অপারেটর এক্সেপ্ট ভ্যালুস আর, মানে ওখানে কম্পেয়ারও করা যাবে, ওর মধ্যে কম্পেয়ারও করা যাবে, অর, তারপরে নট, ইন, এই অপারেটরগুলো ব্যবহার করা যাবে, অ্যান্ড, ঠিক আছে। টাইপ দ্য কাস্টম ফিল্ড টাইপ পসিবল ভ্যালুস আর, যেগুলো হচ্ছে কাস্টম ফিল্ডের টাইপ, ঠিক আছে, যেখানে ডেট থাকে, তারপরে কি টাইম থাকে, তারপরে যে বাইনারি ডাটা থাকে, নিউমেরিক, এই টাইপগুলো থাকে। এখন ইট ওয়াজ সেট মোর দেন ওয়ান কাস্টম ফিল্ড, উই অলসো হ্যাভ টু অ্যাসাইন দ্য রিলেশন আর্গুমেন্ট টু দ্য মেটা কোয়ারি এলিমেন্ট। আচ্ছা, যদি আমাদের একের অধিক কাস্টম ফিল্ড থাকে, ঠিক আছে, তাহলে এই রিলেশনগুলো আমাদের মেটা কোয়ারির মধ্যে রিলেশন টানা লাগবে। এই মেটা কোয়ারি ক্লাসের মধ্যে কি করা লাগবে, রিলেশন আর্গুমেন্টের মধ্যে, মেটা কোয়ারি এলিমেন্টের মধ্যে ওই ফিল্ডগুলো টানা লাগবে। যেমন এখানে পোস্ট টাইপ আছে মেটা কোয়ারি, মেটা কোয়ারির মধ্যে অ্যারে নিচ্ছে, হ্যাঁ, অ্যারের মধ্যে অ্যারে, মানে এটা হচ্ছে কির জন্য, হ্যাঁ, এই সিটির একটা সাপোজ মেটা ফিল্ড আছে আর টাইপের একটা মেটা ফিল্ড আছে, তাহলে দুইটাই অ্যারের মধ্যে নিতে হবে এবং রিলেশন দিতে হবে। রিলেশন এই এই কিটা ব্যবহার করতে হবে, রিলেশন প্যারামিটারটা কি ব্যবহার করা লাগবে, ঠিক আছে কি। আচ্ছা, এই তো মোটামুটি তো এটুকু তো বোঝা গেল। এখন দুইটা মেটা কোয়ারি অ্যারে, এখানে কয়টা আছে, এটা একটা মেটা কোয়ারি, এটা একটা মেটা কোয়ারি। মেটা মানে যে এইগুলা, মেটা মানে কি এগুলা। আচ্ছা, আমি অনেকগুলো মেটা আমরা নিয়ে রাখছি, দেখো কিভাবে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। ক্লিয়ার করি একটু।
টেন দাও। WordPress WP admin is coming. Let's see. Fine. এটা আসুক, হ্যাঁ। আচ্ছা, তাহলে এর পরের পার্টটা বলা হচ্ছে here the meta query argument hold two meta query and third parameter string relation between the meta query. যদি তিনটাও হয় তাহলে তিনটা লিখে লাস্ট ওই অ্যান্ডটা দিতেই হবে। ওই অ্যান্ডটা কি দিতে হবে, যে অ্যান্ড। আচ্ছা, দেখো মেটাফিল্ডগুলোর স্যাম্পল কেমন হয়। দেখো আমরা অনেকগুলো মেটাফিল্ড অ্যাড করছি একটা সফটওয়্যারের মধ্যে, প্লাগইনের মধ্যে। আচ্ছা, এই যে এটা আমাদের প্লাগইন, হ্যাঁ, ইভেন্ট একটা ওই প্লাগইনের একটা মডিউল, হ্যাঁ। এই প্লাগইনটার অনেকগুলো মডিউল আছে। এখন আমরা যদি অ্যাড নিউটা কেন জানি ঠিক নাই, আলিফ অ্যাড নিউ এর ডিজাইনটা কেন জানি ঠিক নাই। দেখো তো অ্যাড নিউ, আচ্ছা এটা ঠিক আছে না। আচ্ছা, এই যে দেখো কতগুলো ফিল্ড দেখতে পারছো, এই কতগুলো মেটা ফিল্ড, এই যে অল অফার, অল প্রোডাক্ট, অল কল, অল স্পন্সর, এগুলোতে টিক দিলে ওই পোস্টের সঙ্গে এই ডেটাগুলো চলে যাবে। তাহলে এগুলোকে বলা হচ্ছে মেটা ফিল্ড অথবা কাস্টম ফিল্ড। এগুলোকে কি বলা হচ্ছে, যে এগুলো মেটা ফিল্ড। এগুলো কি, যে এটাও একটা মেটা ফিল্ড, এটাও একটা মেটা ফিল্ড। আর এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এই যে পাবলিশটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, হ্যাঁ। এখন এই যে মেটা ফিল্ডের যখন আমরা একটা পোস্ট করব, টাইটেল দিব, তারপরে যে এটা সেটা দিব, হ্যাঁ, এটা সেটা যখন দিব, তারপরে দেখো ডেট দিব, তারপরে হচ্ছে এত কিছু দেওয়ার পরে আমরা যখন পাবলিশ করব তখন এই ডাটাগুলো সহ পাবলিশ হওয়া উচিত না? এই তথ্যগুলো তো মানুষ টিক দিচ্ছে কেন, যে এই ডাটাগুলো শো করবে, তাই না? এগুলোকে বলা হচ্ছে মেটাফিল্ড। আমরা যখন একটা সার্চ করব, বা এখন যখন একটা সার্চ করব, একটা পোস্ট আসবে, তো আমাদের কি আসবে, একটা সিঙ্গেল পোস্ট আসবে না? তো পোস্টের সঙ্গে যাতে মেটাফিল্ডের ডাটাগুলোও আসে, পোস্টের সঙ্গে কি মেটাফিল্ডের ডেটাগুলো যাতে আসে, বুঝতে পারছো কি? তো এই মেটাফিল্ডের ডেটাগুলো নিয়ে আসার জন্য পোস্ট তো এখানে হোয়াইল লুপ দিয়ে বা যে ডাব্লিউপি কোয়েরিতে আমাদের পোস্টগুলো আসবে, কিন্তু পোস্টের সঙ্গে আরও কি আসা লাগবে, মেটাফিল্ডের ডাটাগুলো আসা লাগবে। তো প্রত্যেকটা ফিল্ডের এক একটা কি আছে, এটার একটা কি আছে, এগুলোর এক একটা কি আছে, এই যে প্রত্যেকটারই একটা করে কি মানে হচ্ছে ওটার, যেমন আমরা HTML ডিভ এলিমেন্টের যেমন ক্লাস দেই, কি দেই, ক্লাস দেই, তারপরে দেখা যাচ্ছে যে একটা আইডি দেই, মানে ওইটাকে মার্ক করার জন্য, কি করার জন্য, মার্ক করার জন্য। তেমন এই যে প্রত্যেকটা মেটাফিল্ডের একটা আলাদা আলাদা কি আছে, কি। এই কিটা হচ্ছে একটা কি ক্লাসের মতো। এখন ওই কিটাই হচ্ছে এটা, ওই কিটা কোনটা, এই যে এটা, বুঝতে পারছো কি? এই মেটাফিল্ডের ডাটাগুলো একটা কির আন্ডারে থাকে, কিসের আন্ডারে থাকে, কির আন্ডারে থাকে। এখন ওই আমরা ভ্যালু দিতে পারবো, আমরা কি দিতে পারবো, মেটাফিল্ডের ভ্যালু দিতে পারবো, এই। আচ্ছা, এখন নেক্সট আর একটা ক্লাসে যাব কি, 14 মিনিট আর একটা হোক। আচ্ছা, এখন এটা না, এখন এখান থেকে বলো হেয়ার দ্য মেটা কোয়েরি আর্গুমেন্ট হোল্ড টু মেটা কোয়েরি অ্যান্ড থার্ড প্যারামিটারটা অ্যান্ড দিতে হবে, এটার সঙ্গে এটা রিলেশন দিতে হবে, অ্যান্ড, হ্যাঁ। আচ্ছা, এখন দ্য WP পোস্ট টেবিল, দ্য কোয়েরি সার্চেস দ্য WP পোস্টস। এই কোয়েরি সার্চটা কাজ করবে এই WP পোস্ট এই টেবিলের মাধ্যমে। আমাদের ডেটাবেজে এই নামের একটা টেবিল আছে, কি আছে, এই সবগুলো পোস্ট এখানে যায়, WP পোস্টের মধ্যে কোথা যায়, এই সার্চটা মূলত এখানে করবে। WP পোস্ট এই টেবিলটাকে সার্চ করবে, যেখানে আছে ওখানে তো খোঁজা লাগবে। ধরো এই যে এই টেবিলটার মধ্যে টাকা আছে,
এখানে আরেকটা ড্রয়ার আছে, এটার মধ্যে কি আছে, কাগজ আছে। তুমি যদি টাকা খুঁজতে যাও তাহলে তো এই টেবিলে খুঁজতে হবে, আর যদি কাগজ খুঁজতে যাও তাহলে এই টেবিলে। তো এই ডাব্লিউপি পোস্ট টেবিলে মূলত কি থাকে, পোস্ট থাকে। সো সার্চের কাজগুলো এখানে করতে হবে, ডাব্লিউপি পোস্ট। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, সবগুলো অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে সবগুলো পোস্ট, সবগুলো কি পোস্ট। পোস্ট টাইপ হোয়ার দ্য কাস্টম ফিল্ড সিটি অ্যান্ড টাইপ স্টোর। আচ্ছা, স্টোর এটা কি রেসপেক্টিভলি দ্য ভ্যালু প্যারিস অ্যান্ড রুম। আচ্ছা, সিটির মান হচ্ছে প্যারিস এবং টাইপ সমান সমান কি রুম। আচ্ছা, এখন লেটস কপি অ্যান্ড পেস্ট। এখন দ্য কোয়ারি দ্য ডাব্লিউপি পোস্ট টাইপস হোয়ার দ্য কাস্টম, প্রত্যেকটারই কাস্টম ফিল্ড আছে সিটি এবং টাইপ, এবং এই ভ্যালুগুলো শো করবে। লেটস কপি অ্যান্ড পেস্ট দ্য কোড ইনটু এ টেমপ্লেট ফাইল নেম অ্যাচিভ অ্যাকোমোডেশন ডট পিএসপি। আচ্ছা, when record the WordPress will execute the query searching the WP post table, এই টেবিলটা সার্চ করে ওই পোস্টগুলো শো করাবে। তাহলে এই টেবিলটা কি করবে, ও এই টেবিলটা সার্চ করবে, ঠিক আছে কি, অ্যান্ড দ্য লুপ উইল শো দ্য রেজাল্টস। এবং লুপ কি করবে, বেসিক্যালি শো করবে, ওই লুপের মাধ্যমে তো রেজাল্টটা আসবে। লুপের মাধ্যমে কি আসবে, হোয়াইল লুপ। কোন লুপ দিয়ে পোস্টগুলো আসবে, হোয়াইল লুপ দিয়ে আসবে। আচ্ছা, সেটাই বলতেছে যে পোস্টগুলো মূলত হচ্ছে লুপ করবে ওই হোয়াইল লুপের মাধ্যমে। হ্যাঁ, এই ডাব্লিউপি পোস্ট টেবিল, ডাব্লিউপি পোস্ট এই টেবিল থেকে সার্চ করে লুপটা কাজ করবে। লুপটা কি করবে, ওই লুপটার মাধ্যমে রেজাল্টগুলো শো করবে যদি থাকে পোস্ট, আর না থাকলে তো নাই, নো পোস্ট ইজ ফাউন্ড। আচ্ছা, at this point we are still writing the code in a template file. This means that our script is static and each time the loops run it will produce the same output. প্রত্যেকবারে ওই লুপটা যখন রান হবে সেম আউটপুটই আসবে। ওই লুপটা তুমি যেখানে ওই কোডটা বসাবা ওই আউটপুটটাই কি আসবে। আউটপুট মানে কি রেজাল্ট। বাট উই নিড টু অ্যালাউ সাইট ইউজার্স টু মেক কাস্টম রিকোয়েস্ট। বাট উই নিড টু অ্যালাউ সাইট ইউজার্স, কিন্তু আমাদের আসলে যে ওয়েবসাইটের ইউজার আছে তাদের তো বিভিন্ন রিকোয়েস্ট থাকতে পারে। হ্যাঁ, তাদের বিভিন্ন কাস্টম, নিজের নিজের রিকোয়েস্ট থাকে। কাস্টম মানে কি, তোমার নিজের নিজের আলাদা আলাদা রিকোয়েস্ট থাকতে পারে। অ্যান্ড টু অ্যাকমপ্লিশ দিস টাস্ক উই নিড টু ডাইনামিক্যালি বিল্ড কাস্টম কোয়ারি। যাদের কাস্টম সার্চ দরকার, কাস্টম জিনিস দরকার, তাদের কি কাস্টম কোয়ারি তারা বিল্ড আপ করবে। ক্লিয়ার, যার যেরকমটা দরকার সে কাস্টম করে ওই রকমটা কাজ করবে। এখন এই যে ডাব্লিউপি প্রি গোজ গেট পোস্ট ফিল্টার, এটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে, এটার মাধ্যমে কাজ করতে হবে। সো এটা নতুন ক্লাসে নিচ্ছি। হ্যাঁ।